বিএনপি সরকার ১ মাস পূর্ণ করেছে, ১ মাস পার হয়েছে তার। এই ১ মাস মূল্যায়নের জন্য যথেষ্ট না, কিন্তু কিছু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। তার মধ্যে কিছু প্রশংসা আছে, সমালোচনাও আছে। যেমন রাজনৈতিক পর্যায়ে মূল সমালোচনা হচ্ছে বিএনপি জুলাই সনদ থেকে সরে যাচ্ছে, এটা সমালোচনা আছে। আবার তার উত্তরও আছে। বিএনপি বলছে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবগুলো, সেগুলি বিএনপি যেসব সংস্কারে কমিটেড সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু এটি নিয়ে তর্ক বিতর্ক কিন্তু গণমাধ্যমে আছে। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি দিয়ে শুরু হয়েছে। খাল খনন কর্মসূচির ব্যাপারে জামাতের প্রধান শফিকুর রহমান সমর্থন দিয়েছে। ফ্যামিলি কার্ডের ব্যাপারে কোনো কথা বলেনি। কৃষক কার্ডও আগামী মাসে চালু হবে। তো ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড, মোটা দাগে এর কোনো সমালোচনা নেই। এটি অবশ্যই কল্যাণমূলক, সাধারণ মানুষ উপকার পাচ্ছে। সমালোচনার জায়গাটা বা আশঙ্কার জায়গাটা হচ্ছে এই যে এত মানুষকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়া কি সম্ভব হবে? খাল খনন কর্মসূচি কি সফল হবে? দলের নেতা কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কি তারা আগে আসবে? পুরো দলকে কি এই কাজে নিয়োজিত করা যাবে কিনা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিমাণ খাল এখন দখলে এবং দূষণে একেবারে তার অস্তিত্ব বিপন্ন হয়েছে, সেখান থেকে কি খাল খনন কর্মসূচি কতটা সফল হবে সেটা নিয়েও কিন্তু একটা আশা নিরাশা সমালোচনা আছে। অর্থাৎ এগুলি একটা চ্যালেঞ্জ হিসাবে মনে করছে। নির্বাচনের আগে থেকেই চাঁদাবাজির একটা অভিযোগ বিএনপির ঘাড়ের উপর চেপে বসছে। সেই চাপটা কি সরাতে পেরেছে বিএনপি? বরং সড়কমন্ত্রী শেখ রবিউলের একটি বক্তব্যে সেটি নিয়ে তীব্র আলোচনা হয়েছে যে না, সড়কে চাঁদা হয় না, সমঝোতার ভিত্তিতে। সেটি নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু আছে। আর চাঁদাবাজিটা পুরোপুরি মুক্ত করা যাবে না, কারণ এটা শুধু রাজনৈতিক না, একটা সামাজিক সংকট, সমস্যা। অর্থাৎ অভাব, দারিদ্র, বেকারত্ব যেখানে আছে সেখানে চাঁদাবাজির এই সংকটটা দল পৃষ্ঠপোষকতা করে, দলের ব্যানারে থাকে, কিন্তু এটা একটা সংকট। তো সেটা কতখানি নিয়ন্ত্রণে রেখে সরকার এগোতে পারবে সেটারও কিন্তু চূড়ান্ত এখনো ফয়সালা হয়নি, অর্থাৎ চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে এটা ঠিক, যে পরিমাণ চাঁদাবাজির আগে অভিযোগ ছিল সেই জায়গাটা কিন্তু এখন ক্রমেই একটা নিয়ন্ত্রণ আনা হয়েছে। লন্ডনে হাই কমিশনারকে যেভাবে প্রত্যাহার করা হলো, হিথ্রো বিমানবন্দরে যেভাবে ঘোষণা করা হলো, এটা পেশাদার কূটনীতিকদের জন্য খুবই লজ্জাজনক, অপমানজনক। এটা নিয়েও সমালোচনা আছে যে এই প্রক্রিয়াগুলো, রদবদলের প্রক্রিয়ায় বিশেষ করে ভিসি নিয়োগ, 7টা বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়াটা যুক্তিসঙ্গত কিনা এটা নিয়ে সমালোচনা আছে। প্রশাসক, উপজেলা, সিটি কর্পোরেশনে 7টা সিটি কর্পোরেশন এবং 42টা জেলায়, উপজেলায় প্রশাসক নিয়োগ, সেটা নিয়েও সমালোচনা আছে। নির্বাচিত সরকার কেন নির্বাচনটা এড়িয়ে প্রশাসকের নিয়োগের দিকে ধাবিত হচ্ছে? সেটা কি গণতান্ত্রিক বা নির্বাচন ব্যবস্থার সাথে তার বিপরীত মুখী একটা অবস্থান কিনা? এই প্রশাসক কতদিন থাকবে, কেনই বা থাকবে? এর ফলে দল কি আসলে আরো একটু বিভাজনের দিকে চলে গেল? দল কি আরো অজনপ্রিয় হবে? যেখানে যেখানে জামাত, এনসিপির এমপিরা আছে সেখানে দলীয় প্রশাসক দিয়ে স্থানীয়ভাবে কি একটা সংঘাতমুখর পরিবেশ তৈরি হবে? এগুলো নিয়েও আলোচনা সমালোচনা আছে। কিন্তু দিন শেষে যেই আলোচনাটা, সেটা হলো সরকারের মাত্র 1 মাস। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, 17ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং তারেক রহমান এবং মন্ত্রিসভার শপথ হয়। সেই হিসাবে আজকে 1 মাস পূর্ণ হলো, 1 মাস 1 দিন। সরকারের বহু পথ পাড়ি দিতে হবে। প্রতিটি পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে, একজন ব্যবসায়ীকে গভর্নর করা নিয়ে সরকারকে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছে। সেই গভর্নর সফল কি বিফল সেটাও কিন্তু এখনো মূল্যায়ন হয়নি। সামগ্রিকভাবে কোনো একটা পদক্ষেপের চূড়ান্ত পর্যায়ে
এখনো সমীকরণ মেলানো যাবে না, তবে সবগুলোর প্রতি সব পয়েন্টগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং এই আলোচনা সমালোচনাগুলো কিন্তু অবাধে হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে বলেননি আপনারা স্বাধীন মুক্তভাবে সমালোচনা করেন, কিন্তু সবাই করছে এবং এই ক্ষেত্রে দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। ইউনূস সরকার মুখে বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, কিন্তু কাজটা করলেন বিপরীত। বরং তার সরকার বা তাকে যারা সমালোচনা করেছে তাদেরকে একে একে জেলে পোড়া তিনি শুরু করেছিলেন। আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, আবু আলম মোহাম্মদ শহীদ খান, তারা ভিকটিম হয়েছেন। এখন কি হবে? সামনের সংসদটা কিভাবে সামাল দেবেন? জুলাই সনদের কি হবে? সংসদে সরকারি দল কতটা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে? বিশেষ করে সবচেয়ে এখন বড় চ্যালেঞ্জ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংসদকেই ঠিক করতে হবে। সংসদ কি আগেরটা পুনর্বহাল করতে পারবে? আরো অনেকগুলো সংস্কার প্রস্তাব আছে, উচ্চ কক্ষের ব্যাপার আছে, সেগুলো প্রতি আস্তে আস্তে কিন্তু চাপ বাড়তে থাকবে। সময় যত যেতে থাকবে তত বেশি চাপ বাড়তে থাকবে। এই চাপের প্রেক্ষিতে সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা এখন দেখার বিষয়। দর্শক।